দেখুন এখন কিন্তু একদিকে জ্বলতেছে। এই লাইটের সুইচটা যদি অন করি তাহলে চারটায় একসঙ্গে জ্বলবে। দেখুন এখন কিন্তু চারটায় একসঙ্গে জ্বলতেছে। তো আপনারা চাইলে চারটায় একসঙ্গে এভাবে জ্বালাইতে পারবেন। আবার যদি চান যে দুটো দুটো করে জ্বালাইবেন, সেদিকে যেদিকে খুশি সেদিকে জ্বালাইতে পারবেন। তো আপনারা এই সুইচটা অন করলে দেখুন চারটে একসঙ্গে জ্বলতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো ইন্ডিকেটর সিগন্যাল লাইট ইমার্জেন্সিতে কিভাবে পরিণত করতে হয়। ইমার্জেন্সি বলতে এই চারটা ইন্ডিকেটর সিগন্যাল লাইট সামনে এবং পিছনে, এই চারটে ইন্ডিকেটর লাইট একসঙ্গে জ্বলবে কিভাবে। তো দেখেন আমি সামনে এবং পিছনে ইন্ডিকেটরের পজিটিভ যে লাইন রয়েছে, ইন্ডিকেটরের পজিটিভ যে লাইন রয়েছে এই পজিটিভ লাইন সংযোগ করে দিয়েছি সামনে এবং পিছনে। এটা হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে ডান দিকে। তো ডান দিকে এবং বাম দিকে দুই দিকেই পজিটিভ লাইন সামনে এবং পিছনে এক জায়গায় করে দিয়েছি। এবং নেগেটিভ, সামনের যে দুইটা নেগেটিভ এবং পিছনের যে দুইটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ। তো এই সাদাটাও আমি নেগেটিভ হিসেবে ব্যবহার করেছি। তো এই সাদা এটাও নেগেটিভ। এই চারটা নেগেটিভ এক জায়গায় করে নিয়েছি। তো আপনারা জানেন যে নেগেটিভ সব জায়গায় সমান, সবগুলো নেগেটিভ এক জায়গায় হয়। তো এই চারটা নেগেটিভ এক জায়গায় করার পরে আমি সাদা একটি তার, এটা নেগেটিভ হিসেবে ব্যবহার করেছি। এটা একদম যাবে আমাদের যে ডায়োড বক্স রয়েছে, ডায়োড বক্স বা মিনি কন্ট্রোলার যে যেটাই বলেন, বা কনভার্টার। তো এই কনভার্টারের সঙ্গে কনভার্টারের যে নেগেটিভ লাইন রয়েছে, এই যে নেগেটিভ লাইন, তো এই নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিতে হবে। তো আমি নেগেটিভের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে অবশ্যই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। এবং ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আমাদের যে পজিটিভ লাইন রয়েছে, এই পজিটিভটা আমাদের যে ফ্লাশার রয়েছে, এই ফ্লাশারের সঙ্গে ইনপুট করতে হবে। তো ফ্লাশারের দুটো লাইন থাকে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে বি। বি যেটা রয়েছে সেটা হচ্ছে ইনপুট এবং এল যেটা রয়েছে সেটা হচ্ছে আউটপুট। তো এই বির সঙ্গে আমাদের যে 12 পজিটিভ লাইন রয়েছে, এই পজিটিভ লাইন সংযোগ করে দিচ্ছি। এবং এল যেটা রয়েছে, অর্থাৎ যেটা থেকে আউটপুট পাবো, সেটার সঙ্গে চাপার যে ইন্ডিকেটরের সুইচ রয়েছে, এই যে ইন্ডিকেটরের সুইচ, এই ইন্ডিকেটরের সুইচের তিনটা তার রয়েছে। এর মধ্যে ইনপুট যেটা, সেই ইনপুটটা আমাদের যে ফ্লাশার থেকে আউটপুট বের হয়েছে এটার সঙ্গে কানেকশন করতে হবে। তো এখানে চাপার দেখুন এই দুটো হচ্ছে হরেন বা বাঁশির তার, এই তিনটা হচ্ছে ইন্ডিকেটরের, এই তিনটা তার ইন্ডিকেটরের, এবং এই তিনটা তার হচ্ছে লাইটের। তো আপনারা যারা এই চাপার তার কিভাবে বের করতে হয় জানেন না, তারা আমার চ্যানেল ভিজিট করে মিটারের মাধ্যমে চাপার তার নির্ণয় করা ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমাদের ফ্লাশার থেকে যেটা আউটপুট হয়েছে সেটা এই চাপার ইন্ডিকেটরের লাইন যেটা রয়েছে ইনপুট, সেটার সঙ্গে ইনপুট করে দিচ্ছি। এবং এই দুটা থেকে আমরা আউটপুট পাবো। তো আউটপুট যে দুটা রয়েছে, এই দুটো আমাদের যে পজিটিভ লাইন রয়েছে আমাদের ইন্ডিকেটরে, এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দেব। ডানে এবং বামে দুই দিকেই পজিটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি। যেহেতু আমি নেগেটিভটা আগেই সংযোগ করে দিয়েছি, তো নেগেটিভের আর আমার কোনো কাজ নেই। তো
তো আমি এখন চার্জারটা অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাম দিকে জ্বলতেছে এবং ডান দিকেও জ্বলতেছে। তো এখন আমি দেখাবো এই 4টে লাইট একসঙ্গে কিভাবে জ্বালাবেন। তো দেখেন, চাপার যে লাইটের তার রয়েছে, এই লাইটের তার 3টা, এই লাইটের 3টা তারের মধ্যে যেটা ইনপুট রয়েছে সেটার সঙ্গে ইন্ডিকেটরের বাম দিকের বা ডান দিকের যে কোনো একটার সঙ্গে পজিটিভ লাইন যেটা রয়েছে এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি। চাপার যে লাইটের সুইচে 3টা তার রয়েছে এই 3টার মধ্যে ইনপুট যেটা, এই ইনপুটটা আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটের যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি এবং আরও একটি তার আউটপুট যেটা রয়েছে আরও একটি ইন্ডিকেটরের পজিটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি। তো আমাদের চাপার যে লাইটের সুইচ রয়েছে এই লাইটের সুইচের যে ইনপুট রয়েছে এই ইনপুট একটি ইন্ডিকেটরের পজিটিভের সঙ্গে দিয়েছি এবং আরও একটি যে তার রয়েছে এটি আরও একটি ইন্ডিকেটরের পজিটিভের সঙ্গে দিয়েছি। তো এখন সুইচটা অন করতেছি। দেখুন এখন কিন্তু একদিকে জ্বলতেছে। এই লাইটের সুইচটা যদি অন করি তাহলে 4টা একসঙ্গে জ্বলবে। দেখুন এখন কিন্তু 4টা একসঙ্গে জ্বলতেছে। তো আপনারা চাইলে 4টা একসঙ্গে এভাবে জ্বালাইতে পারবেন। আবার যদি চান যে দুটো করে জ্বালাইবেন, সেদিকে যেদিকে খুশি সেদিকে জ্বালাইতে পারবেন। তো আপনারা এই সুইচটা অন করলে দেখুন 4টে একসঙ্গে জ্বলতেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমরা বহুদিন ধরেই অটো রিলেটেড সবগুলো কাজই শেখাচ্ছি, যেমন মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং ইত্যাদি ইলেকট্রিক্যাল যত কাজ রয়েছে সবগুলোর কাজেই আমাদের কাছ থেকে শিখতে পারবেন A to Z খুব অল্প টাকায়। আমাদের কাছে কাজ শিখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।